নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজ আলোচনা করব এই ঈদে মুক্তি পাওয়া কিছু বিশেষ সিনেমা নিয়ে। দেখুন, প্রথমেই বলে রাখি, এইবারের ঈদটা কিন্তু অন্যান্য বারের ঈদের তুলনায় অনেকটাই ফ্যাকাশে মনে হচ্ছে। কারণ অন্যান্য বার কিন্তু ঈদটা একটু অন্যরকম চরম লেভেলে থাকে বা একটু উত্তেজনাটাই অন্যরকম থাকে ঈদের। কিন্তু এবার কিন্তু সত্যি কথা বলতে ফ্যাকাশে লাগছে একটু। কেন লাগছে? তার অন্যতম কারণ হচ্ছে এই ঈদে কিন্তু সালমান খানের কোনো সিনেমা নেই। এই ঈদে কিন্তু বাংলায় জিতের কোনো সিনেমা নেই। সুতরাং এরা দুজন যদি ঈদে না থাকে, তাহলে বিশেষ করে আমি পশ্চিমবঙ্গের কথা বলছি, কিন্তু পশ্চিমবঙ্গের পুরো সিনেমা জগৎকে নিয়ে বলছি যে পশ্চিমবঙ্গে কিন্তু ঈদ কিন্তু একটু ফ্যাকাশে লাগে যদি এরা দুজন না থাকে। তাহলে কি সালমান খান বা জিৎ ছাড়া পশ্চিমবঙ্গে ঈদ পালন হবে না, বা ঈদের উৎসব অনুষ্ঠিত হবে না, বা ঈদে পশ্চিমবঙ্গে কি কোনো সিনেমা চলবে না, বা এই ঈদে কি কোনো সিনেমা আসেনি? না, ব্যাপারটা কিন্তু এরকম নয়। এই ঈদেও কিন্তু সিনেমা মুক্তি পাচ্ছে। আগামীকাল অর্থাৎ ঈদের দিন কিন্তু বেশ কয়েকটি সিনেমা রিলিজ পাচ্ছে, যার মধ্যে যে সিনেমাগুলো বিশেষ তাৎপর্যপূর্ণ এবং যে সিনেমাগুলিকে নিয়ে বিশেষ উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে, তার মধ্যে প্রথমটি হলো হিন্দি সিনেমার কথা যদি বলি, তার মধ্যে প্রথমেই আসবে বড়ে মিয়া এবং ছোটে মিয়া সিনেমাটি। বড়ে মিয়া এবং ছোটে মিয়া সিনেমাতে অভিনয় করছে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। এবং দ্বিতীয় যেটি উল্লেখযোগ্য সিনেমা বলিউডের বা হিন্দি সিনেমা, সেটি হচ্ছে অজয় দেবগন অভিনীত ময়দান। এবার যদি বলি বাংলা সিনেমার কথা, দেখুন এখানে কিন্তু বাংলার মার্কেটটা কিন্তু বিশেষভাবে ফাঁকা রয়েছে। কারণ এই ঈদে কিন্তু জিৎ কোনো সিনেমা করছে না। যেমন আগেরবার কিন্তু চেঙ্গিস সিনেমাটি নিয়ে এসেছিল জিৎ, কিন্তু এবার জিৎ না থাকায় এবার কিন্তু মার্কেটটি ধরে ফেলেছে অঙ্কুশ। অঙ্কুশ নিয়ে আসতে চলেছে তার স্বপ্নের প্রজেক্ট এবং বাংলার সবথেকে বড় অ্যাকশন সিনেমা মির্জা। তো যাই হোক, এই ঈদে সিনেমা নিয়ে সেই রকম হাইপ বা উত্তেজনা না থাকা সত্ত্বেও যে কটি সিনেমা এসছে তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে বড়ে মিয়া ছোটে মিয়া এবং মির্জা। একটি হলো হিন্দি সিনেমা, একটি হলো বাংলা সিনেমা। তো এই দুটি সিনেমার মধ্যেই কিন্তু মূলত জোর টক্কর হচ্ছে পশ্চিমবঙ্গে, যে কার দখলে থাকবে এই দুটি সিনেমার মধ্যে, পশ্চিমবঙ্গ কে দখল করবে বা কোন সিনেমাটি রাজ করবে পশ্চিমবঙ্গে। দেখুন, অনেকেই ভাবতে পারেন বা বলতে পারেন যে ময়দান, অজয় দেবগন অভিনীত ময়দান সিনেমাটি কেন এর মধ্যে আসছে না। দেখুন, ময়দান সিনেমাটি যে আসছে এই খবরটি কিন্তু জানে না অনেকে পশ্চিমবঙ্গের মানুষরা। কারণ ময়দান সিনেমাকে নিয়ে কিন্তু সেই লেভেলের প্রচার করা হয়নি বা সেই লেভেলের কিন্তু হাইপ ওঠেনি, বা মানুষের মধ্যে সেইভাবে খবরটা ছড়ায়নি যে ময়দান নামে সিনেমাটি আসছে। হ্যাঁ, যারা সিনেমা প্রেমী বা সিনেমাকে ভালোবাসে তারা নিশ্চয়ই জানে, অনেকেই জানে, কিন্তু সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এই নিউজটা ছড়ানো দরকার যে ময়দান নামে যে সিনেমাটি আসছে সেটি দেখতে যাওয়া, হলে গিয়ে সিনেমাটি দেখতে হবে, এরকম কোনো নিউজই কিন্তু তারা এখনও পায়নি। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি ময়দানকে একটু পিছিয়ে রাখছি। হ্যাঁ, অজয় দেবগনের কিছুদিন আগে একটি সিনেমা এসেছিল শয়তান নামে, সেটি কিন্তু সুপার হিট ছিল বলাই যায়, কারণ সেই সিনেমাটির বাজেটও কম ছিল এবং ট্রেলারটি কিন্তু সুপার ডুপার হিট ছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে ট্রেলারটি এতটা হিট হওয়ার ফলে মানুষ কিন্তু অনেকেই জেনে গেছিল যে এই সিনেমাটি আসতে চলেছে, এবং ট্রেলারটি যেহেতু হিট হয়েছিল সেই কারণে কিন্তু ম্যাক্সিমাম মানুষের কাছে ছড়িয়ে গেছিল যে শয়তান নামে সিনেমাটি আসছে, এবং সিনেমাটি সত্যি কিন্তু ভালো হয়েছিল। তো সেই শয়তান সিনেমাটি যদি এখন ঈদে মুক্তি পেত তাহলে কিন্তু একটা হাইপ ক্রিয়েট করতো এবং মানে ভালোই ব্যবসা করতো, এটুকু বলা যায়। কিন্তু যেহেতু সেই শয়তান সিনেমাটি আসেনি, তার পরিবর্তে অজয় দেবগন তার ময়দান সিনেমাটি নিয়ে এসেছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কতটা মানে জায়গা পাবে বা পশ্চিমবঙ্গে কতটা ব্যবসা করতে পারে সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। এবার অনেকেই বলবেন যে ঠিক আছে, যে অজয় দেবগনকে পাশে সরিয়ে রাখলাম, কিন্তু সুপারস্টার অক্ষয় কুমার তো বলিউডের সুপারস্টার, তাহলে অক্ষয় কুমারের সিনেমা কেন রাজ করবে না পশ্চিমবঙ্গে? হ্যাঁ, অবশ্যই রাজ করতে পারে। বড়ে মিয়া এবং ছোটে মিয়া, যেহেতু দুজন নায়ক রয়েছে সিনেমাতে, একজন হচ্ছে সুপারস্টার অক্ষয় কুমার আর একজন হচ্ছে টাইগার শ্রফ। দুজনেই কিন্তু বড় মাপের অভিনেতা। তাদের সিনেমার যে বাজেট, তাদের সিনেমার যে ধরন, তাতে কিন্তু যে কোনো সিনেমাকে হিলিয়ে রাখতে পারে পশ্চিমবঙ্গে। কিন্তু ঘটনা হচ্ছে বড়ে মিয়া এবং ছোটে মিয়া যে সিনেমাটি আসতে চলেছে সেটি কি সেই লেভেলের হাইপ ক্রিয়েট করতে পেরেছে? দুজন বড় বড় নায়ক থাকা সত্ত্বেও সেই লেভেলের কিন্তু হাইপ বা উত্তেজনা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে, তথা শুধু পশ্চিমবঙ্গের কথা বলবো না, সারা ভারতবর্ষের মধ্যে মানুষের মধ্যে কিন্তু সেই ব্যাপারটা আসেনি, বা মানুষের মধ্যে কিন্তু এরকম চাহিদা হয়নি যে বড়ে মিয়া এবং ছোটে মিয়া সিনেমাটি দেখতেই হবে। কারণ আগের বারের ঈদের কথা যদি আমি বলি, তাহলে কিন্তু সালমান খানের কিসি কা ভাই কিসি কা জান সিনেমাটি এসেছিল ঈদে। তো সেই সিনেমাটি নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা আলাদা হাইপ, একটা আলাদা উত্তেজনা ছিল। আর সালমান খানের সিনেমা মানে কিন্তু ঈদে একটা অন্য লেভেলের, চরম লেভেলের কিন্তু উত্তেজনা মানে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে যে ঈদে সালমান খানের সিনেমা আসছে। তো সেই ব্যাপারটা কিন্তু এই ঈদে আনতে পারেনি অক্ষয় কুমার বা টাইগার শ্রফ। সেই লেভেলের কিন্তু কোনো রকম হাইপ ক্রিয়েট হয়নি যে ঈদকে সেইভাবে সম্পূর্ণ করে ছাড়বে। সেই লেভেলের কোনো হাইপ কিন্তু এই ঈদে মানুষের মধ্যে ক্রিয়েট হয়নি। দেখুন, এই বড়ে মিয়া ছোটে মিয়া সিনেমার ট্রেলার এসছে, গান এসছে কিন্তু বহুদিন পরে পরে, মানে গ্যাপ দিয়ে। ঠিক আছে, ট্রেলারটি ভালো হয়েছে, মানুষের ভালো লাগছে, কিন্তু এমন কোনো ব্যাপার আসেনি যে এই ট্রেলারটি দেখে এমন মানুষের মধ্যে মানে আকাঙ্ক্ষা জন্মাবে যে এই সিনেমাটি দেখতেই হবে বড়ে মিয়া ছোটে মিয়া। এইরকম লেভেলের কিন্তু কোনো রকম কিন্তু মানে পরিস্থিতি তৈরি হয়নি এই ঈদে মানুষের মধ্যে। এবার যদি বলি অঙ্কুশের মির্জা সিনেমাটির কথা, তো প্রথমেই বলে রাখি, দেখুন মির্জা সিনেমাটি কিন্তু অঙ্কুশের প্রোডাকশন হাউসের প্রথম সিনেমা, এবং সে কিন্তু হার্ট অ্যান্ড সোল দিয়ে তৈরি করেছে সিনেমাটি। মানে সিনেমাটির জন্য যতটা গভীরে নামা যায়, যতটা উপরে ওঠা যায়, অঙ্কুশ কিন্তু সেটা করেছে, আপ্রাণ চেষ্টা করেছে যে এই
সিনেমাটিকে সেই লেভেলের তৈরি করতে এবং মানুষের মধ্যে ছড়িয়ে দিতে। দেখুন, বাংলা সিনেমা ছোট্ট একটি জায়গা, এই জায়গার মধ্যেই কিন্তু সমস্ত কিছু করতে হয়েছে তাকে, সমস্ত কিছু করতে হচ্ছে। তো এই ছোট্ট মার্কেটের মধ্যে যতটা হাইপ ক্রিয়েট করা যায়, যতটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, তারা কিন্তু মানে পুরো মিডিয়া টিম কিন্তু সেই লেভেলের চেষ্টা করেছে। এবং সত্যি কথা বলতে সিনেমাটি কেমন হবে সেটি কালকে দেখলেই বোঝা যাবে। কিন্তু যতটা হাইপ ক্রিয়েট করতে পেরেছে বা যতটা উত্তেজনা মানুষের মধ্যে সৃষ্টি করতে পেরেছে, তাতে কিন্তু একটা চরম লেভেলের জায়গা পেয়েছে এই মিডিয়া সিনেমাটি মানুষের মধ্যে, বা এই ঈদকে ঘিরে একটা অন্য রকমের কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়েছে। দেখুন, যেহেতু এটি পশ্চিমবঙ্গ এবং বাংলা সিনেমার দর্শক এখানে ম্যাক্সিমাম, সেক্ষেত্রে দাঁড়িয়ে হিন্দি সিনেমা কিন্তু দেখে না মানুষ এরকম না। হিন্দি সিনেমারও কিন্তু প্রচুর ভক্ত রয়েছে, মানে ম্যাক্সিমাম যদি ধরা যায় তাহলে কিন্তু হিন্দি সিনেমায় মানুষ বেশি দেখে আর কি পশ্চিমবঙ্গে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বড়ে মিয়া এবং ছোটে মিয়ার কিন্তু সেইভাবে প্রচার হয়নি, বা এরকম নয় যে অক্ষয় কুমার এসে বা টাইগার শ্রফ এসে পশ্চিমবঙ্গে প্রচার করবে বা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানে প্রচার করবে, এরকম কিন্তু ব্যাপার নয়। কারণ তারা হচ্ছে সুপারস্টার বা হিন্দি সিনেমার অন্যতম মানে ড্রিম নায়ক যারা, তাদের কিন্তু এরকম প্রয়োজন পড়ে না যে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে প্রচার করার। তারা মানে সিনেমার পর্দায় আসা মানে সারা ভারতবর্ষ জুড়ে একটা আলাদা মানে হাইপ ক্রিয়েট হয়, তাদের কিন্তু আলাদা করে কোনো রকম প্রচারের দরকার হয় না। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু প্রচারটা সেইভাবে পশ্চিমবঙ্গে করা যায়নি বা করেনি তারা, সেই জায়গায় কিন্তু ধরে নিয়েছে বাংলা সিনেমার অঙ্কুশ বা তার টিম, গোটা টিম, মানে তাদের সমস্তটা বিলি দিয়ে যেভাবে প্রচার করেছে, সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গে কিন্তু মিডিয়া নিয়ে একটা আলাদা হাইপ আছে। তো এখানে বলে রাখি, ব্যবসার দিক থেকে যদি ধরতে হয় তাহলে কিন্তু সবার প্রথমে আমাদের দেখতে হবে যে কে কতটা হল পাচ্ছে বা কোন সিনেমাগুলি কত বেশি সংখ্যক হল পাচ্ছে। দেখুন, পশ্চিমবঙ্গের পরিধি কম, পশ্চিমবঙ্গের হল সংখ্যাও কম, আগে যতগুলো ছিল তার থেকে কিন্তু অনেক কম এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানে হিন্দি সিনেমা কিন্তু অবশ্যই বাংলা সিনেমার থেকে এগিয়ে থাকবে হলের দিক থেকে, এবং হল বেশি সংখ্যক পাবে। কিন্তু ঠিক এর বিপরীত দিক থেকে যদি দেখা হয় তাহলে কিন্তু মির্জা কিন্তু অনেক কম সংখ্যক হল পাবে। যেহেতু অঙ্কুশের এটি তার নিজের প্রোডাকশন হাউসের প্রথম সিনেমা এবং প্রথম এক্সপেরিমেন্ট বলতে পারেন, সেই জায়গায় দাঁড়িয়ে তার হল পেতে কিন্তু অসুবিধা হবে। এবং যতগুলি হল পাবে তার মধ্যে থেকেই কিন্তু মানুষ কত সংখ্যক যাচ্ছে দেখতে সিনেমা এবং কত মানুষের ভালো লাগছে, তারপরেই কিন্তু ব্যবসাটা নির্ভর করবে। এবং তুলনামূলকভাবে সেইভাবেই কিন্তু অনুপাত করা হবে যে কে কতটা ব্যবসা করতে পারলো এবং কে কতটা সফল হলো। তো এখনই আজই বলা যাচ্ছে না যে কে কতটা ভালো ব্যবসা করবে এবং পশ্চিমবঙ্গে কে কার সিনেমা কতটা রাজ করবে এবং কে এক নম্বরে থাকবে। সেটি জানতে হলে অবশ্যই কিন্তু আগামীকাল ঈদে যখন সিনেমাটি রিলিজ পাবে, কাল ঠিক মানে দিনের শেষে কিন্তু জানা যাবে যে কার সিনেমাটি কতটা এগিয়ে থাকলো এবং কার সিনেমা কতটা ভালো হলো, এবং ব্যবসায়িক দিক থেকে কে কতটা এগিয়ে যেতে পারবে এবং কে কতটা সফল হবে। তো যাই হোক, আগামীকাল ঈদ, সবাই ভালো থাকবেন, ভালো করে ঈদ কাটাবেন এবং অবশ্যই সিনেমা দেখতে যাবেন। এবং কার কোন সিনেমাটি ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আর বেশি কিছু বলবো না, আমার ভিডিওটি এখানেই শেষ করবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।